অনেক তরুণ আছে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, হঠাৎ করে তাদের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত হয়েছে। সোজা বাংলায় বললে তারা হুজুর হয়েছে, হঠাৎ করে হুজুর হয়ে গেছে। একটা ছেলে, তার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা দেখি সচরাচর অনেক স্টুডেন্ট আছেন যারা তাদের এই চেঞ্জিং এর পরে পড়াশোনার প্রতি তাদের আর মনোযোগ থাকে না। আমার কাছে বহু ছেলেরা আসে, বলে ভাই এখন আর পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই, এখন শুধু আখেরাতের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা নেই, আমি এখন আর কিছু ভাবতে পারি না জান্নাত ছাড়া। আমি বলি যে শয়তান বড়টা সাওয়ার হয়েছে তোমার মাথায়, কারণ শয়তান তোমাকে অথর্ব প্রমাণ করতে চাইছে যে তুমি পড়াশোনা সব বন্ধ করে দাও, তোমার কেরিয়ার শেষ হয়ে যাক, তুমি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ থাকাটাকেই তোমার দিনদারিতা এবং ধর্ম মনে করে নাও। অথচ এইটা ইসলাম এভাবে করতে আমাদেরকে বলে নেই। আমরা সেই দিনের অনুসারী, যে দিন আমাদেরকে দিন এবং দুনিয়াকে অসাধারণভাবে সমন্বয় করতে বলেছে। আপনি কোরআন কারীমের আল্লাহ শেখানো দোয়ার দিকে তাকান, আপনি দেখতে পাবেন আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতে আল্লাহর কাছে আমরা কল্যাণ কামনা করছি, আবার আখিরাতে আল্লাহর কাছে আমরা কল্যাণ কামনা করছি। এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। তো সেজন্য একজন যুবক ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষাকে সমান্তরালভাবে তিনি শিখতে পারেন। ইসলামী শিক্ষা নিষিদ্ধ নয়, বরং সেটা প্রশংসনীয়। এবং তার ইসলামী শিক্ষা বা ইসলামের পথে আসাটা যেন তার পার্থিব উন্নতি অগ্রগতির পথে কোনো অর্থবহ কোনো যৌক্তিক কারণ ছাড়া যেন বাধা হয়ে না দাঁড়ায়। আমি যে কথাটি বলছিলাম, অনেক যুবক আছেন যারা ধর্মকর্ম শুরু করার পর তারা সব ছেড়ে ছুড়ে দেয়। এটাকে আরো একেবারে খাস বাংলায় বলতে গেলে তারা একটু ঢিলা টাইপ হয়ে যায়। তার মানে তাদের এখন আর জামা কাপড় ভালো থাকে না, অপরিষ্কার ময়লা, তাদের কোনো এক মাস মানে সেরকম কোনো সেন্স আছে বলে বোঝা যায় না, কারণ তারা হুজুর হয়ে গেছে। হুজুর হয়ে গেলে তাদেরকে এই টাইপের জব, এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা ইসলামের পথে আসার পর আমাদের আরো বেশি চেষ্টা হওয়া উচিত যে আমি আমার পড়াশোনায় আরো মনোযোগী হব, আমার ফলাফল পরীক্ষা আরো ভালো হবে। এর মধ্য দিয়ে অন্য 10 জন অভিভাবক তার সন্তানদেরকে বলতে পারবে ও ছেলের মতো হতে পারো না, ও ছেলেটা দেখো না নামাজ কালাম পড়ে সে কতটা ভালো রেজাল্ট করে, সে কতটা ভালো অ্যাচিভমেন্ট করেছে। আমাদের এই জায়গাগুলো যদি আমরা না বুঝি তাহলে সেটা হবে আমাদের দ্বীনের ক্ষেত্রে আমাদের যে জ্ঞান সেটা স্বল্পতা, এবং এটার কারণে আমরা অনেকে কিন্তু পিছিয়ে যাচ্ছি। অতএব আমাদের ধর্মকর্ম যেন আমাদের জাগতিক কর্মকাণ্ড থেকে আমাদেরকে এভাবে দূরে না রাখে। হ্যাঁ, একজন মুসলমান তার জীবন দর্শন, যে দর্শনে তিনি বিশ্বাসী, সেই দর্শনের কারণে পার্থিব জীবনটাকেই সবকিছু মনে করবে না, কিন্তু একেবারে পার্থিব জীবন ছেড়ে ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবেন, এটা ইসলাম বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন রোমানিয়াতুহা, খ্রিস্টানরা নিজেরা তাদেরকে আল্লাহর নির্দেশ ছাড়াই তারা নিজেরাই নিজেদের জন্য বৈরাগ্যবাদকে তারা গ্রহণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা রুবানিয়াতা ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই, ইসলামে কোনো বৈরাগ্যবাদের সুযোগ নেই। সো আমরা ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় করাটা এটা নানাভাবে গুরুত্বপূর্ণ। কিভাবে করবেন তার উত্তর হলো, আপনি আপনার ভার্সিটিতে, আপনি আপনার কলেজে পড়াশোনার পাশাপাশি বেসিক ইসলাম শেখার জন্য নানামুখী উদ্যোগ থাকতে পারে। বহু ইউনিভার্সিটি গুলো এখন প্রতিষ্ঠানের তরফ থেকে বিভিন্ন রকমের ক্লাব, ইসলামী জ্ঞানের চর্চার জন্য নানামুখী উইন্ডো খুলে দিয়েছে। এগুলোর ফলে স্টুডেন্টরা তাদের মতো করে এক একজন এক এক দিকে ছত্রভঙ্গ হয়ে এলোমেলো ভাবে না শিখে একটা সিস্টেমিক্যাল ওয়েতে তারা শিখছে এবং কর্তৃপক্ষের তত্ত্বাবধানের থেকে শিখছে। সেখানে বিভ্রান্তির কোনো পথ আর সেভাবে খোলা থাকছে না। তো আমি আশা করবো সেরকম অনেক বই আছে, সেগুলো কোনো একটি আপনারা গ্রহণ করবেন আপনাদের দিন শেখার জন্য। এবং আবারও বলছি, আপনার দিনই চেতনা বা দিন শেখা এটা যেন আপনাকে পার্থিব পড়াশোনা, গবেষণা, অগ্রগতি এগুলোর পথে আপনার জন্য বাধা হয়ে না দাঁড়ায়, বরং আপনাকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে একটা ধার্মিক ছেলে, একটা সিরিয়াস ধার্মিক ছেলে, সে সব কাজে সিরিয়াস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, জাপান সফর করার পর একাধিকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমার বারবার মনে পড়েছে। সেটা হলো জাপানিজ যারা মুসলিম না, বেশিরভাগই তারা অমুসলিম, এরপরও তাদের যে কোয়ালিটি, যে সুনাম, জার্মানিদের কোয়ালিটির যে সুনাম, আরো অন্যান্য দেশ, যে সমস্ত দেশগুলোর কোয়ালিটির অনেক সুনাম আছে, তাদের দিকে তাকে একটা হাদিস আমার মনে পড়ে। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু,
আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা যে কোনো কাজ করবে সেটা যেন ভালোভাবে পড়াশোনা করবে সবচেয়ে ভালোভাবে হবে, চাকরি করবে সবচেয়ে পেশাদারিত্বের সাথে চাকরি করবে, ব্যবসা করবে সবচেয়ে সিরিয়াসনেসের সাথে করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ঢিলাঢালাভাবে কোনো কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব আপনি দিনের পথে চলে আসার পর যদি আপনার অন্যান্য কাজগুলো ঢিলাঢালা টাইপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার দিনদারিতার মধ্যে ঘাটতি আছে। তবে দিনের শিক্ষার জন্য আজকাল বিভিন্ন রকমের অনলাইনে কোর্স পাওয়া যায়, সেই কোর্সগুলো আমরা এনরোল করতে পারি। কোরআন কারীমের শিক্ষা, তারপরে সিরাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য একটা বই নির্বাচন করতে পারি। এভাবে আমরা কোনো আলিমের তত্ত্বাবধানে থেকে দিনের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারি।